Hello, Assalamu alaikum everyone. So today I would like to show you how to register on KMF website. So যেহেতু এটা একটা চাইনিজ ওয়েবসাইট তো একটু কমপ্লিকেটেড, বাট আমরা স্টেপ বাই স্টেপ যদি দেখি তাহলে হয়তো 4-5 মিনিটের মধ্যেই আমরা প্র্যাকটিস করা শুরু করে দিতে পারবো কেএমএফ ওয়েবসাইটে। তো এখানে কিছু স্টেপ আছে। প্রথমে আমাদের গুগল ট্রান্সলেটরটা ইনস্টল করতে হবে। এরপরে আমাদের রেজিস্টার যেই ইন্টারফেসটা আছে বা যেই ওয়েবসাইটটা আছে সেইখানে আমাদের যাইতে হবে। এরপর ফোন নাম্বার দিয়ে আমরা লগ ইন করে তারপর কোনো ইনফরমেশন থাকলে সেগুলো ফিল আপ করে আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলতে পারি। তো যদি আমি সংক্ষেপে দেখাই, প্রথমে যে স্টেপগুলো আছে আমি সেভাবেই ফলো করি। আমার প্রথমে আমার ব্রাউজারে গুগল ট্রান্সলেটরটা ইনস্টল করা থাকতে হবে। তো গুগল ট্রান্সলেটর, তো জাস্ট আপনি গুগল ট্রান্সলেটরটা লেখেন জাস্ট। আমি জাস্ট গুগল ক্রোমে যে আমি লিখতেছি গুগল ট্রান্সলেটর এক্সটেনশন আর কি। যদিও আমার অলরেডি ইনস্টল করা আছে, তো দেখেন ট্রান্সলেটর ফর ক্রোম এই শব্দটা আসবে। যে কোনো ব্রাউজার, আপনি ব্রেভ ইউজ করেন, অপেরা বা ক্রোমটা আমি ইউজ করতেছি কারণ এটা তো সবাই ইউজ করে থাকে। তো এই যে এখানে অ্যাড টু অপশনটা পাবেন। আমি অলরেডি ট্রান্সলেটর ইনস্টল করা আছে, যার কারণে আমি আর এটা করতেছি না। ওকে, দেন আমাদের পরবর্তী প্রসেসে চলে যাই। সার্চ কেএমএফ আরসি প্র্যাকটিস। আচ্ছা, তো আমি জাস্ট গুগলে আবার ঢুকি। জাস্ট আমি এখানে লিখবো কেএমএফআরসি প্র্যাকটিস। এটা কেন লিখতেছি এটা একটু পরে বুঝতে পারবো। কেএমএফআরসি প্র্যাকটিসে দেখবেন যে যে এই যে লিঙ্ক গুলো আসতেছে, এইখানে আপনি ক্লিক করবেন আর কি। তো এখানেই হচ্ছে যে আপনি সবসময় প্র্যাকটিস করবেন কেএমএফ এর ওয়েবসাইটে। তো এইখানে অবশ্যই যে আমি ট্রান্সলেট করে নিতেছি, ট্রান্সলেটর গুগল ক্রোমে অনেক সময় অটোমেটিক্যালি ট্রান্সলেট হয়ে যায়, বাট আপনি এখানে সবসময় ট্রান্সলেট করে নেবেন কারণ আমরা তো চাইনিজ বুঝি না। তো এই যে এখানে যে ইয়াগুলো প্র্যাকটিস গুলো আছে, আপনি যে কোনোতে যদি ক্লিক করেন দেখবেন যে আপনাকে রেজিস্টার করতে বলতেছে, তো তখনই আপনি রেজিস্টার ইন্টারফেসে চলে যেতে পারবেন। এছাড়াও আপনি সরাসরি এখানে লিখতেও পারেন যে কেএমএফ রেজিস্টার বা লগ ইন, ওইভাবেও করা যায়। বাট ওইভাবে করলে একটু সমস্যা আছে, মানে আপনি লগ ইন বাটনটা খুঁজে পাবেন না, এটা খুবই ছোটভাবে দেওয়া থাকে। এই কারণে আমি এই কেএমএফ আরসি দিয়ে এটা দিয়ে সার্চ দিলাম, কারণ এটা দিয়ে সার্চ দিলে আপনি যে কোনো একটা প্র্যাকটিসে যদি আপনি ক্লিক করেন দেখবেন যে যে এখানে ছোট্ট করে লেখা আছে রেজিস্টার নাও। আমি যদি রেজিস্টার নাওতে ক্লিক করি তাহলে এই যে আমার ফোন নাম্বার দিয়ে এখন আমার রেজিস্টার করতে হবে। তো অ্যাগেইন একটু আমার ট্রান্সলেট করে নিতে হবে। এটা প্রথমে একটু মনে হইলো মানে প্যারাদায়ক মনে হইলো, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যায় কারণ বারবার রেজিস্ট্রেশন ট্রান্সলেটর ক্লিক করতে করতে তখন আর মনে হয় না মানে যে এটা একটা ঝামেলা। ওকে, আমি তাহলে একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনটা করে ফেলি। তো এখানে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশটা খুঁজে পাওয়া একটু আহ, ঝামেলা। তো এটা সাউথ আফ্রিকার ইয়ার মাঝখানে মনে হয় আছে, একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এই যে সাউথ আফ্রিকার উপরে বরফ করে নিচে। ওকে, বাংলাদেশ ক্লিক করার পর আপনি দেখবেন এখানে চায়নাই মেনশন করা আছে, বাট ডোন্ট নিড টু ওয়ারি, আপনি আপনার মতো ইনফরমেশন ফিল আপ করে যান। তো আমি ভেরিফিকেশন কোডে ক্লিক করব। একটু ওয়েট করা লাগবে, আপনাকে হচ্ছে যে এটা দেওয়ার পরে ভেরিফিকেশন থেকে আর কি কল দেবে, মানে এই ভেরিফিকেশনের জন্য। আচ্ছা, আমার নাম হাতটা ভুল দিয়েছি।
আচ্ছা, আমি যদি আবার নাম্বারটা ট্রাই করি। সরি, আগে আমার হচ্ছে যে কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে। আমার অলরেডি ফোন চলে আসছে ভেরিফিকেশনের জন্য, কোড দেওয়ার জন্য। ওকে, তো আমি এখন রেজিস্টার লগ ইনে ক্লিক করে দেব। তো এখন আমাদের মানে হার্ড পার্টটা শেষ। তো এখন হচ্ছে জাস্ট ইনফরমেশন গুলো ফিল আপ করা আর কি, আর কিছু না। তো ফর এক্সাম্পল আমি জাস্ট ইনফরমেশন গুলো ফিল আপ করে দিচ্ছি আর কি, আর কিছুই না। তো স্টার্ট এ নিকনেম ইউ ক্যান ইউজ চাইনিজ। ওকে, দ্য পাসওয়ার্ড, আমি একটা নিকনেম জাস্ট ইউজ করতেছি। আচ্ছা, পাসওয়ার্ড দিয়ে দিলাম, আর একটা আইডি দিয়ে দিলাম। The nickname format is incorrect. Okay. আচ্ছা, আমি এটা দিয়ে মনে হয় অলরেডি খুলছি আর কি। সেভ করে রাখবেন অবশ্যই। এরপরে জাস্ট নর্মাল ইনফরমেশন গুলো ফিল আপ করা। তো এটা আই হোপ পারবেন, তারপর দেখিয়ে দিচ্ছি। টার্গেট টেস্ট, জিআরই তো এখানে নাই। তো এগুলো কোনো ইম্পর্টেন্ট না আর কি। আপনি যে কোনো কিছুই দিতে পারেন এখানে, এটা যে কোনো ভুলে কোনো ঝামেলা হবে এরকম কিছু না। ওকে, তো রেজিস্ট্রেশন ডান। তো এখন হচ্ছে যে আমরা সাধারণত এখানে আসলে হয় কি, আপনি ওভারওয়েলমড হয়ে যাবেন যে কোথা থেকে প্র্যাকটিস করে বোঝা যাবে না। তো আমাদের সবসময় হচ্ছে আমি প্রথমে যে ওয়েবসাইটটা দেখাইলাম, যে ইন্টারফেসটা দেখালাম, আপনি ওইখান থেকে প্র্যাকটিস করবেন। তো ওইটা হচ্ছে আপনি বুকমার্ক করে রাখবেন, তাহলে হচ্ছে আপনি সবসময় ঢুকতে সুবিধা হবে। তো প্রথমে জাস্ট ওই কেএমএফ আরসি প্র্যাকটিস এটা ক্লিক করার পরে যেই ফার্স্ট যে সাজেশনটা আসছিল সেখান থেকে আমরা প্র্যাকটিসটা করব। এটাই হচ্ছে আমাদের সবসময় পরিচিত ইন্টারফেস। তো এখানে হচ্ছে কিছু ইনফরমেশন ফিল আপ করা লাগবে, তারপরে হচ্ছে আপনি ওই ইন্টারফেসে চলে যেতে পারবেন। তো হ্যাভ ইউ টেকেন জিআরই, রিটার্ন পাস, রেজিস্টার্ড। রেজিস্টার্ড করলে আর কি এখানে আবার ডেটটা দিতে হবে। নট রেজিস্টার্ড দিতে এক্সামিনেশন ডেট, এটা আপনি আপনার মতো দিয়ে দিতে পারেন আর কি। আর গোল গোল থাকলে বলবেন এখানে কত। স্টার্ট প্রিপারিং ফর দ্য এক্সাম। আই হোপ আমরা সাকসেসফুলি কমপ্লিট করে ফেললাম। এবার যদি আবার ক্লিক করি,
আমি এই যে কেএমএফ আরসি প্র্যাকটিস, তো এখান থেকে আমরা প্র্যাকটিসটা করব। ওকে, তো এবার যদি আমরা যে কোনো প্রবলেমে ক্লিক করি, আমরা এখন কিন্তু আর আগের মতো রেজিস্টার করতে বলবে না। দেখি একটা, ফর এক্সাম্পল প্যাসেজ টু মিডিয়ামটা আমরা করতে যাচ্ছি, দেখেন এবার কিন্তু চলে আসছে শো অ্যান্সার আফটার অল ডান। হ্যাঁ, এটাই আমরা চাইতেছি। তো স্টার্ট যদি করি, কেএমএফ এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনার ইন্টারফেসটা হচ্ছে একবারে বলতে গেলে ইটিএস এর মতোই আর কি। তো তো এখানে যেমন মনে করেন সিলেক্ট দ্য সেন্টেন্স সাজেস্ট পসিবল রিজন হোয়াই হাস্টন রট দ্য, তো এখানে সেন্টেন্স সিলেক্ট করতে বলছে। তো কেএমএফ ও ইটিএস ও কিন্তু আপনি এভাবেই কোশ্চেনটা পাবেন। তো আপনি যে কোনো একটা সেন্টেন্স যেটা আর কি এখানে সিলেক্ট করা উচিত, এটা যদি করে থাকেন দেখবেন যে অটোমেটিকলি হয়ে যাবে। তো এখন আমি দুইটা অ্যান্সারে অবশ্য ভুলই হওয়ার কথা। তো বাট সুবিধাটা হচ্ছে যে অ্যান্সার শেষ, আপনি নেক্সটে ক্লিক করবেন, তো আপনার অ্যান্সার রাইট বা রং হইলে এখানে যে চলে আসবে, এবং কেন রং হয়েছে তো এখানে এক্সপ্লেনেশন আছে, এভাবে চলে আসবে। এটা তো জাস্ট দেখাইলাম হচ্ছে যে আরসি প্র্যাকটিসের জন্য। তো এভাবে আপনি কি কি প্র্যাকটিস করতে পারেন এটা যদি আমি সংক্ষেপে বলি, সর্বপ্রথমে যে রিডিং অ্যান্ড লজিক, এটা হচ্ছে আপনার আরসি এখানে আছে, এখান থেকে আপনি হচ্ছে আরসি প্র্যাকটিস করবেন। আর পরে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এইখানে হচ্ছে আপনার টিসি গুলো আছে, আপনি এখান থেকে টিসি প্র্যাকটিস করতে পারবেন। এরপরে হচ্ছে যেটা আমার কাছে মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং, ম্যাথ। ম্যাথে যদি ক্লিক করেন, এ, আবার এটা আসছে কেন, মাঝে মাঝে এরকম একটু ঝামেলা করে, এটা হচ্ছে আপনাদের একটু সহ্য করে নিতে হবে, আর কিছু করার নেই। ওকে, আমি যদি আবার দেখাই, যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কাজে লাগে, সেটা হচ্ছে যে ম্যাথের যে সেকশনটা আছে সেখানে চলে যাবেন। আচ্ছা, এই এই যে ব্যাপারগুলো হচ্ছে যে প্রথমেই আসে, পরে আর এরকম হয় না। যেমন আমি তো অনেকদিন ধরে প্র্যাকটিস করতেছি, তো আমার আর এরকম প্রবলেম হয়নি। আচ্ছা, তো এই যে ম্যাথে হচ্ছে যে এখানে ডিফিকাল্টি বাই দেওয়া থাকে, তো এটা হচ্ছে সবচেয়ে বেশি প্র্যাকটিস করবেন, এক্সারসাইজ উইথ ডিফারেন্ট ডিফিকাল্টি লেভেল। তো এটা যদি ক্লিক করি, তাহলে হচ্ছে যে এখানে যে আপনার ইটিএস এর মতোই আর কি, প্রথমে হার্ড কয়েকটা, পরে কয়েকটা দেওয়া থাকবে। ওকে, আচ্ছা আমি আমার এখান থেকে দেখাই, মানে আমার অ্যাকাউন্ট থেকে দেখাই, যেটা আমি অলরেডি প্র্যাকটিস করছি। প্র্যাকটিস বাই ডিফিকাল্টি ম্যাথের যে সেকশনের, ম্যাথে কিন্তু এখানে মাল্টিপল অপশন আছে, আপনি অনেকভাবে প্র্যাকটিস করতে পারেন। যেমন আপনার যদি ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন প্র্যাকটিস করতে মন চায়, তো আপনি স্পেশাল এক্সারসাইজ অন চার্ট কোশ্চেন, এখানে যদি ক্লিক করেন, এখানে দেখবেন অনেকগুলো কোশ্চেন আছে শুধুমাত্র ডেটা ইন্টারপ্রিটেশন রিলেটেড, আর সবগুলোই কিন্তু ইটিএস এর কোশ্চেন আর কি, রিয়েল টেস্টের কোশ্চেন। আপনি চাইলে এখানে প্র্যাকটিস করতে পারবেন। আর আমি যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে, যেমন আমাদের রিয়েল এক্সামে কি থাকবে, 12টা মিডিয়ামের আর 15টা থাকবে হার্ড বা পরবর্তী সেকশনের আর কি। তো আপনি কিন্তু এখান থেকে প্র্যাকটিস করতে পারবেন চাইলে। হ্যাঁ, এবং আপনি প্র্যাকটিস করার পরেও আপনার এই যে রেজাল্ট চলে আসবে, এবং অ্যাকিউরেসি রেট কিরকম, এবং কয়টার মধ্যে কয়টা পার্সেন্ট বা কয়টা ভুল হয়েছে, সবকিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আর এটা গেল ম্যাথে। ম্যাথে হচ্ছে আপনি বেশি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস কোশ্চেন বাই ডিফিকাল্টি, এটাতে। আর হচ্ছে যে টিসিতে, টিসিতে হইতেছে যে আপনি স্প্রিং কোশ্চেন যেটা একসাথে 10টা থাকে, ওইটা প্র্যাকটিস করা বেটার আর কি। ওটা হচ্ছে আপনার টিসি বা এসি যে 1500 যে পিডিএফটা আছে, সেটার সাথে কিন্তু একবারে মিলবে আর কি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্প্রিন্ট এক্সারসাইজ, এখানে যদি ক্লিক করে, তো টিসিএসসি যে 1500 যে পিডিএফটা আছে, ওইটার সাথে কিন্তু এটা একবারেই সিঙ্ক্রোনাইজ করবে। তো এখান থেকে আপনি ওটার সাথে মিলিয়ে প্র্যাকটিস করতে পারেন।
আর এরপরে হচ্ছে যে আরসিতে যেমন 350 আরসি যে একটা পিডিএফ আছে, তো ওইটার সাথে হচ্ছে রিলেটেড হইতেছে রিডিং এন্ড লজিকে। যদি আপনি ক্লিক করেন এখানে হচ্ছে সব আরসি। তো আরসি তো আপনি এরকম প্রত্যেকটা, এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু আপনার রেজাল্ট অ্যাকিউরেসি রেট বা কতটুকু প্র্যাকটিস করছেন সবগুলো কিন্তু এরকম নাম্বারস একটা ইন্টারফেস দিয়ে দিবে। তো আপনি চাইলে ইজিলি বুঝতে পারবেন আপনার প্রোগ্রেস কতটুকু বা কোথায় আছেন, এবং আপনার যেগুলো ভুল হয়েছে ওগুলো আপনি চাইলে কারেক্ট করতে পারেন। আচ্ছা, তো আরসিতে হইতেছে যে এই যে শর্ট রিডিং প্যাসেজ প্র্যাকটিস, এখান থেকে আপনি এই যে প্র্যাকটিস করতে পারবেন। প্রত্যেকটা ইজি মিডিয়াম এগুলো বলা আছে। এগুলো কিন্তু আবার ওই যে 350 আরসি যে পিডিএফটা আছে ওটার সাথে কিন্তু সিঙ্ক্রোনাইজ করবে রিলেটেড। তো এইভাবে ধরে ধরে আপনি প্র্যাকটিস করতে পারেন। তো দ্যাটস অল অ্যাবাউট কেএমএফ। আর আই হোপ এটা আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ সো মাচ।